বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে পরে পুজো করে নিয়েছি। তো আজকে স্বপ্ন ঘুগনি বানিয়েছে, তো ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করবো আজকে। তার সঙ্গে রুটিও আছে। এদিকে অর্ণব ওর মা খাচ্ছিল মুড়ি দিয়ে, তো বললাম আমি মুড়ি দিয়ে খাবো না, আমি রুটি দিয়েই খাবো। তো তার জন্য আলাদা কিছু মশলা নিয়ে এলো, যে ঘুগনিটার সঙ্গে আরও মিলিয়ে পরে খাবে। তো এদিকে মা বাবাকেও খাবার দিয়ে দিয়েছে, আর ঘরে মোটামুটি কাজগুলো হয়ে গেছে। এখন আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসবো। আর অর্ণব দেখো কি করছে, চলো দেখাচ্ছি এবার। হ্যাঁ দেখো অর্ণব, ও ঘুগনি খাবে না, ও জল জিরা দিয়ে সেদ্ধটা খাবে, উঠিয়ে দিয়েছি। লঙ্কা কুচিও খাবেন না? না, লঙ্কা তো পারবেই না, খালি ফুচকা ঝাল ঝাল খাবে আর কিছু না। ও যত উল্টা পাল্টা খাবারগুলো খাবে, হেলদি খাবার খাবে। ঝাল হলে কোনো অসুবিধা নেই, বাড়িতে কোনো তরকারি ঝাল হলেই অসুবিধা। তার সঙ্গে মাও টেস্ট করে নিল কেমন লাগছে। খাবার খাওয়া হয়ে গেছে, মা বসে গেছে। শুধু এইটা খাবি, আর কিছু খাবি না? এটাতে পেলে হয়ে যাবে তোর সকালের ব্রেকফাস্ট? বাহ, তাড়াতাড়ি আমি ব্রেকফাস্টটা করে একটু বাইরেও যেতে একটা কাজ আছে, তো ব্রেকফাস্টটা করে নিয়েছি, তারপর রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট করা গেছে, এবার বাজার দিকে যাব। ও তো মাছ আনতে বললো, মাছ আনতে যাবো, ছোটো পোনা মাছ আর কিছু জিনিস, ছোটো ছোটো জিনিসগুলো সবজিপাতি বললো, তো সেগুলো আনতে যাবো। তো চলো বাজারে যাওয়া যাক, আর মাছটাও নিয়ে দেখাচ্ছি মাথা কোথায় মাছ পট্টিটা আছে। বাজার বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ঘরের দিকে যাচ্ছি মাছ নেওয়া আর কি সবজি নেওয়া। আসলাম বাজারে, তো সবজি ফবজি নিয়ে চলে এসেছি, যেগুলো আনতে বলেছিল। এটা হচ্ছে বেতো শাক, কি করবে কে জানে। এটা হচ্ছে পোনা মাছ, বাটা পোনা। বাটা পোনা একদম টাটকা। মা বাবার খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, নীলেরও খাওয়া গেছে, আমাদের খাবার বেড়ে দিয়েছে। তো আজকে আইটেম লেবু, ভর্তা শাক, বেগুন ভাজা, ডাল, মাছ, মাছের ঝোল, মাছের ঝাল দিয়া, মাছের ঝাল দিয়ে মানে কোথায় খাবে? টেবিলে খাবে না ঘরে? কি রাগ দেখাচ্ছে বাবা। তো এবারে খেতে বসবো, তো এদের সবাই খাওয়া গেছে, স্বপ্নাও বসে গেছে এইখানে, পুরো দেখতেই পাচ্ছ একদম খাওয়া শুরু করে দিয়েছে। আমি বসে যাই খেতে, খাওয়া যাক। পুরো খাচ্ছে একদম, মাছের মাছ, লম্বা বাটা মাছ, বেগুন ভাজা, বাতা শাক, ডাল, লেবু, উপরে ঘি আবার। ও একদম জমিয়ে খাচ্ছে একদম।
চলো তো খেয়ে নাও। তো বিকেল হয়ে গেছে, সবারই চা খাওয়া হয়ে গেছে। তো স্বপ্না বললো এগরোল খাবো, তো ওকে এগরোল এনে দিলাম। আর নীল মানে অর্ণব আমাদের টিউশন যায়নি, শুয়ে পড়েছে। ও আজকে আর টিউশন যাবে না, শরীর ঠিক লাগছে না। ছেলে এখন আমার শুয়ে পড়েছে। চাটা খাওয়া হয়ে গেছে, ভালো রকম ঠান্ডা। আইনি এখন এগরোল চিবোচ্ছে, দেখতেই পাচ্ছে। আমি এমনি খাই না রোল, আমার খুব অয়েলি জিনিসটা বিচ্ছিরি লাগে, কিন্তু অনেক দিন পর আজকে মুড গেছে। আচ্ছা, অয়েলি জিনিস খায় না বাবা। আমি সত্যি খাই না। আচ্ছা, এটা যাবে। ভুলভাল দেখছো। এবার যতবার দেখি খাবে ততবার দেখিয়ে দেবো, খাও কিনা সেটা বুঝতে পেরে যাবে সবাই। খেয়ে খেয়ে তো একদম ইয়ে করছে, অয়েলি জিনিস খায় না আবার। তো চলো খেয়ে নাও, আমাকে দারুণ হয়েছে। তো আমার জন্য ঘুগনি ছিল একটু রাখা, সকালে আমি পুরোটা খাইনি, আমাকে অল্পই দিয়েছিল, তো আমার জন্য বাঁচিয়ে রেখেছিল, তো এখন গরম করে দিল। দুর্ধর্ষ টেস্ট হয়েছে, একদম সলিড হয়েছে। আর কী বলবো, তো আমি বলেছিলাম একটু রেখে দেবে, তাই জন্য আমার জন্য রেখেও দিয়েছিল। তো এবার আমি ঘুগনিটা খাবো, আর এবার খাবার দাবার দেবে একটু পরে, তারপর খাবার দাবার খাবো। তো মা বাবা ওই ঘরে দেখছে, টিভি দেখছে, আর স্বপ্না খাবারগুলো গরম করতে গেছে, কারণ রাতে এখন আরও করতে পারে না সেভাবে, কারণ আর কিছুদিন পরেই তো ওর ডেলিভারিটা আছে। তো সেই কারণে এখন বেশি এখন কাজ করতে পারে না, যেটা সকালে সেটা একটু গরম করে ও দিয়ে দেবে। আর অর্ণব তো শুয়ে পড়েছে, ওকে সেই ঘুম থেকে উঠিয়ে পরে আবার খাওয়াতে হবে। তো আজকের ব্লগে এইটুকুনি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততদিন বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।